এই দেখো বন্ধুরা, মিষ্টি রেডি স্কুলে যাওয়ার জন্য, পুরোপুরি রেডি। শুধু ব্যাগটা কাঁধে ঝোলাবে, তারপর ওর দাদার সাথে স্কুল। দাদা নিয়ে যাবে, সাইকেলে করে যাবে। চলো স্কুল থেকে ঘুরে আসুক। আজকে আবার শনিবার, তাড়াতাড়ি ছুটি হবে। টাটা করে দাও। হ্যাঁ চলো। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে শনিবার। তো সকাল থেকে উঠে সমস্ত কাজ কর্ম সেরে স্নান করে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে। আমি এবার যাব পুজো দিতে। তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই, মিষ্টিকে আবার আনতে যেতে হবে, তো স্কুলে গেছে। তাড়াতাড়ি করে আজকে ছুটি, তাড়াতাড়ি করে আনতে যেতে হবে। 8টা বেজে গেল, 8:30টার মধ্যে বেরোবো। তার মধ্যে আমাকে পুজো দিয়ে রেডি হয়ে বেরোতে হবে, বুঝলে বন্ধুরা। তো চলো ঝপাঝপ পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে বক বক করবো। এখন যাই ঠাকুর ঘরে। ঠাকুর সকালবেলা ফুল তুলে এনে রেখে গেছি। এখন পুজোটা সেরে ফেলি তাড়াতাড়ি করে। তো এই দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার চলো রেডি হয়ে নি, তাড়াতাড়ি মিষ্টিকে আনতে বেরোবো। তাড়াতাড়ি রেডি হয়ে মিষ্টিকে আনতে বেরিয়ে চলো। তারপর তোমাদের সাথে আবার রেডি হয়ে যেতে যেতে কথা বলবো। আগে ঝপ করে রেডি হয়ে নি। তো এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, মিষ্টিকে আনতে যাবো। তো চলো নিয়ে চলে আসি। গান শুনছিলাম, স্পিকারে গান শুনছিলাম, বুঝলে তো। চলো যাই, সানগ্লাসটা পরে নি, বাইরে যে রোদ, তাকানো যাবে না, মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। সকালবেলা 9টা বাজেনি, 9:45 বাজে। এখনো যদি বাইরের রোদের দিকে না তাকানো যায়, কখন তাকাবো বলো? 9টা এখনো বাজেনি, এখনই রোদের এমন তাপ, বাইরে গেলে তাকানো যাবে না। ঘরে আছি বলে তাই একটু তাকাতে পারছি, বাইরে পারবো না। তো চলো যাই। এই যে করে যাচ্ছি এখন আমি মিষ্টিকে আনতে। এই দেখো মিষ্টিকে নেওয়া হয়ে গেলে স্কুল থেকে, বক বক শুরু হয়ে গেছে। এবার চলবে বক বক সারাদিন। খাবার কিনে দে। টিফিন খাসনি? অন্য বন্ধুদের ভাত টিফিনও খেয়েছি, শেয়ার করে খেয়েছি। তাড়াতাড়ি ডাল কি হলো? আজকে দিনটা স্কুলে এসে ভালো লাগলো। তাহলে জল খেয়েছিস? জল আছে না নেই? খাবি? তো এই দেখো বন্ধুরা, স্কুল থেকে মিষ্টিকে নিয়ে এসে জামা কাপড় চেঞ্জ করে আগে ছেলের জন্য খাবার বানিয়ে দিলাম। ও খেয়ে স্কুলে যাবে। আমি তো রান্না না করেই চলে গেছিলাম, এসে রান্না করবো বলে সব রেডি করে রেখে গেছিলাম। তো এসে মাত্র তাড়াহুড়ো করে রান্নাটা করে দিলাম। ও খেয়ে স্কুলে বেরিয়ে গেল, আমিও খেয়ে নিলাম, মিষ্টিও খেয়েছে। এখন মিষ্টি টিভি দেখছে,
তারপরে তো স্নান খাওয়া আছে, খেয়ে নিয়ে যাবো, একটু পরে গিয়ে রান্না শুরু করবো। তা চলো, চিংড়িটা বার করে রেখেছি ফ্রিজ থেকে, চিংড়ি দিয়ে কিছু একটা করবো, চাল ভিজিয়ে রেখেছি, ভাত করবো। আর ছেলেকে বানিয়ে দিয়েছিলাম গোলা রুটি, ঝাল গোলা রুটি, আমিও তাই খেয়েছি, ও তাই খেয়ে গেছে। এখন এই টিভি ঘরে বসে আছি, এই টিভি দেখছে, আমি একটু বসে আছি। তারপর যাব রান্নাঘরে রান্না করতে। তার আগে আমার বড়মশাইকে একটু ফোন করবো, ফোন করে জানবো সে কোথায় আছে, সেই বুঝে রান্নার দিকে যাব। এখন মিষ্টি চুল বেয়ে দেবো আমি, চলো চুল বাঁধি। এই দেখো বন্ধুরা, মিষ্টির আমি চুল বেয়ে দিয়েছি। এদিকে দেখাও, আগে এই সামনেটা দেখাও, এর পেছনটা দেখাও, এর মুখে দাঁড়াও, আরে পেছন ঘুরিয়ে যাচ্ছে, এদিকে দা। এই দেখো বন্ধুরা কিরকম হয়েছে তোমরা জানাবে। তা আমি মেয়েটাকে ঝুটকি বেয়ে দিয়েছি, বিনুনি দিয়ে ঝুটকি। ভালো হয়নি বলো? কত সুন্দর চুল বেয়ে দিয়েছি, ওইটুকুটুকু চুলে এই বেয়ে দিয়ে তোর ভাগ্য ভালো। তো এই দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট, রান্না করে নিয়েছি। এবার স্নান করে সবাই চলেও এসছে, খেতে দেব। ওর বাবা এলো, তারপরে কাটাকাটি করে দিল, রান্না করলাম, বুঝলে? তো চলো, তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি রান্না করলাম। খুব গরম পড়েছে, কেন ওটা মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হলে হ, না হলে রোদ হ, কিছুতে হ, কিরম একটা বাজে ওয়েদার। তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করলাম না করলাম, দেখে নাও, তারপর খেয়ে দিয়ে শোবো। সেই সকালে উঠেছি, সকালে তো গোলা রুটি খেয়েছি, তোমাদেরকে বললাম। আমিও গোলা রুটি খেয়েছি, ছেলেও খেয়েছে, স্কুলে খেয়ে গেছে। ও এখনই প্রায় চলে আসবে, সবাই মিলে একবারে দুপুরে খাবার খেয়ে নেব। তো চলো দেখে নাও কি রান্না করলাম। এই দেখো, পটল আলু চিংড়ি দিয়ে একটা তরকারি। ভেবেছিলাম একদম কষা কষা করবো, কিন্তু সেরম আর কোনো রান্না করিনি। একদম কষা কষা করলে পরে রাত অব্দি চালাতে পারবো না, সেই জন্য একটু মাখা মাখা টাইপের করেছি, একটু ঝোল রেখে, হালকা ঝোল, যাতে মোটামুটি রাত অব্দি চলে যায়, বুঝলে? নাহলে ভেবেছিলাম কষা কষা ইচ্ছা ছিল। আর এই যে কি বলো তো, এটা কি হতে পারে? এটা হচ্ছে পালং শাক সেদ্ধ। ওপরে আমাদের ছাদে হয়েছিল কটা পালং শাক, কাল তুলে নিয়ে এসছে, পাকা ঢেঁড়স পালং শাক, সেই পালং শাক কটাকে বেছে বুছে সেদ্ধ বানিয়েছি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া শুরু করি আমরা সবাই, তোমরাও খেয়ে দিয়ে নাও। কটা বাজে? 1:30 বাজতেই যায়। তো চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আমার কফি বানানো হয়ে গেছে, আজকে আমরা 4 জনেই কফি খাবো। কফিটা বানিয়ে নিচ্ছি কারণ কফিটা দলা পেকে যাচ্ছে, দলা দলা হয়ে যাচ্ছে, যদি বেশি দিন রাখলে আরো বেশি দলা হয়ে যায়, সেই জন্য এখন কফিটা খেয়ে নেওয়া হচ্ছে। কফিটা খেয়ে নিচ্ছি। বেরো, নিচে যাবো, জল নেই, জল আছে? বিস্কুট নিয়ে যা, 4টে কাপড় করে নিয়ে যাওয়া, নিচে অব্দি সমস্যা। তো সব নিচে বসে পড়াশোনা করছে, আমাকে এখন কফি বানিয়ে নিচে নিয়ে যেতে হবে। ওটস বিস্কুট এই সব মাসে তো তোরই ছিল না, কেনা হয়নি। অন্য কি বিস্কুট আছে? মেরি আছে, ক্রিম কেক আছে, ক্রিম কেক আর নেই, মেরি এইসবই নেই। চলো একটা কাপে কফি নিয়ে নি।
একটা কাপ কোথায় গেল? বেসিনে আছে। আচ্ছা, চারটে কাপে কফিটা নিয়ে যাই নিচে, গিয়ে সবাই মিলে কফিটা খেয়ে নিই। তো চলো কফিটা খেয়ে আসি। নিয়ে যাই, 4টে কাপ নিয়ে নিচে যাবো, তো ফোন নিয়ে যেতে পারবো না, 4টে কাপ ধরে নিয়ে যেতে। তো চলো কফিটা খেয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, রাত্রে আমি চানা বানাবো। কালকে তোমাদের বললাম চানার প্যাকেটটা বার করে রেখেছি, চানা সেদ্ধ করে রেখেছি। সমস্ত সবজি কেটে নিয়েছি। এই যে আলু, পেঁয়াজ, আদা রসুন পেস্ট করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। দুপুরে তো পটল চিংড়ি করেছিলাম, চানাটা করি। এখন চানাটা বানিয়ে রাখি, সকালবেলা একটু লুচি করে নেবো। রাত্রে আর লুচি করবো না, সকালবেলা টিফিন হয়ে যাবে চানা আলু। তো চলো রান্নাটা শুরু করি। পটল চিংড়ির তরকারিটা গরম করে নিই, নিয়ে এটা রান্না করা শুরু করবো। এতক্ষণ ধরে সবজিগুলো কেটে নিলাম, রান্না হবে। তো চলো রান্না করি। তো এই দেখো বন্ধুরা, রান্না বান্না আমার কমপ্লিট। কাবলি চানা হয়ে গেছে, মাটন কিমা দিয়ে কাবলি চানা করেছি। রান্না করে এই বসে আছি, এই হাওয়া খাচ্ছি ফ্যানের, বসে একটু জিরিয়ে নিলাম। তা চলো তোমাদেরকে দেখাই রান্না বান্না, তারপরে শুরু করি খাওয়া দাওয়া। আর কালকে সানডে আছে, বেশি চাপ নেই, আস্তে ধীরে কাজকর্ম করলেই চলবে, তাড়াহুড়ো সেরকম কিছু নেই। তো চলো দেখেই নি তোমাদের। এই দেখো আমার কাবলি চানার মাটন কিমা দিয়ে কাবলি চানা। আজকে এটা দিয়ে ভাত দিয়ে খাওয়াবো। আমি কি দেখাবো জানি না, যাই হোক খেয়ে নেবো কিছু একটা দিয়ে, মুড়ি টুড়ি হোক বা যাই হোক, শুধুই খেয়ে নিতে পারি। কালকে ভাবছি ইচ্ছা আছে একটু লুচি বানাবো, সকালবেলা টিফিনে একেবারে রাত্রে বানালাম, রাত্রে হয়ে যাবে সকালবেলা। আর এদিকে একটুখানি পটল আলুর তরকারি আছে, পটল আলু চিংড়ি। খাওয়া দাওয়া করবো, তারপর গ্যাস মুছবো। তো চলো বন্ধুরা, খেতে খুঁতে দিয়ে দিই, খেতে খুঁতে দিয়ে দিই। সকলের খিদে পেয়ে গেছে, অপেক্ষা করছিলাম রান্না কতক্ষণে হবে, তারপর খাবে। তো হয়ে গেছে, হাতে খেতে দিয়ে দিই। চলো তার আগে মিষ্টি তোমাদের কি একটা দেখাবে, দেখে নাও তোমরা, দেখে তোমরা জানাবে। এই যে তোমরা জানাবে, তোমরা জানাবে মিষ্টি কেরম এঁকেছে। কালকে ওর পরীক্ষায় এটা আঁকতে দেবে, এখন প্র্যাকটিস করেছে, কালকে পরীক্ষা দেবে। কালকে ড্রয়িং পরীক্ষা আছে, ওরা দাদা দুজনেরই আছে, এটা ওকে আঁকতে দেবে। তো এই দেখো বন্ধুরা, আমাদের রাতের খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়া সেরে আমি এবার যাব ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নাইটি ছেড়ে তারপরে না অন্য নাইটি পরে ঘুমিয়ে পড়বো। আর কোনো কাজ নেই, বাকি কাজ সব সকালে, যেহেতু কালকে রোববার, কালকে কাজ করে দেবো। তো চলো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো কেটেছে, আমাদের তো ভালো কেটেইছে। কাল দেখা হবে, আবার কাল কথা হবে। আজকের মতো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। খুব ভালো থাকবে। আর কাদের ওখানে কিরকম গরম পড়েছে আমাকে জানাবে।
আমাদের এখানে কিন্তু অনেকটাই গরম, অনেকটাই গরম। আশা করি সবার ওখানেই অনেক গরম, যেহেতু এবছর প্রত্যেক বছরই পড়ে, কিন্তু সবাই বলছে এবছর এবছর, কিন্তু প্রত্যেক বছরই এরকমই গরম পড়া হয় এখন কয়েক বছর ধরে। যে বছরটা আমরা আছে দাঁড়িয়ে সে বছরটা মনে হয় বেশি গরম, যেগুলো চলে গেছে মনে হয় বেশি গরম ছিল না, এরকম। তো যাই হোক বন্ধুরা, কাল রোববার, কাল আবার তোমাদের সাথে বকবক করবো। আজকের মতো